আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা সকলে ভালো আছি। নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো সাথে দেখতে থাকো। সকালবেলায় টিফিন বানানোর জন্য মানে টিফিনে করবো উপমা। দুদিন ধরে খুব উপমা খেতে ইচ্ছে করছে, তাও আবার ঝাল ঝাল করে। তো চলো উপমাটা বানিয়ে নিই। আর উপমা কি দেখাবো, রোজ তো একই জিনিস। তো আর এটা ঢালা হয়নি, সেই জন্য এখানে গাডার মধ্যে রেখেছি। তো চলো টিফিনটা দিকে রেডি করে নিই। আর দেখো হাতে আমার সর্ষে ছিল, ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর সাদা জিরে একটু। তো ভাবলাম দুপুরবেলা তো ইলিশ মাছ হবে, সেই জন্য সর্ষে বাটা ছাড়া তো ইলিশ মাছ সম্পূর্ণ হয় না। আমার তো ভাই ভালো লাগে না, তো সেই জন্যে সর্ষেটা একটুখানি ভিজিয়ে নিলাম। আর সাথে যে পোস্তটা ভিজাবো ওটা ভুলে গেছি। তো যাই হোক, আজকে আমার সকাল থেকে জানি না টিফিনটা করেছি, তারপর থেকেই শরীরটা এত খারাপ, তোমরা হয়তো গলা শুনে বুঝতে পারছো। জানি না শরীরটা কি হয়েছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর শরীরের ভিতরে অস্থির লাগছে। শরীর খারাপ থাক আর যাই থাক বন্ধুরা, কাজ তো করতেই হবে। যাই হোক, কাজটা করে নিয়েছি কোনো রকমে, কিন্তু প্রচণ্ড হেলতে দুলতে তারপরে কাজ করেছি আজকে। মনে হচ্ছিল কি সারাক্ষণ শুয়ে থাকি, জানি না ঘুমটা পুরো হয়নি না, শরীরের ভিতরে কোনো অস্থির হচ্ছে। এখনও যখন সন্ধ্যেবেলা ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, তখনও শরীরটা খারাপ লাগছে। জানি না তোমরা এই ভয়েসটা আমার বুঝতে পারছো কিনা, আমি খুব আস্তে ভয়েস দিয়েছি। আর দেখো তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি না সুজিটা যখন মাসকাবারি সদাই আনি, তখন সুজিটা আমি একটু হালকা খালি খোলায় ভেজে রেখে দিই, যাতে মানে পোকা না ধরে। ফড়িং, আই ফড়িং, এদিকে তাকা। এই ফড়িং, আমি এই যে এই কানে কালা নাকি? এই এই ফড়িং, এই ফড়িং, দেখো তাকিয়েও তাকাচ্ছে না, কিরকম বদমাশ। ওই দেখো আবার কর। অনেক অনেক জায়গা আছে, এখানে না। পাগলা পাগলা ঘোড়া। আর দেখো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা-11টা নাগাদ। আর সকাল থেকে বৃষ্টি কম বেশি হচ্ছিল, কিন্তু এই সময়টা না বৃষ্টিটা খুব জোরে আসবে। আমি বাইরে বসে থাকবো আর ফড়িংও এসে বসবে আমার সাথে। বসের শরীরটা খুব একটা এখনও ঠিক হয়নি, সেই জন্য ও ল্যাদ খাচ্ছে। তো আমি তখন খাওয়া দাওয়া করে চুপ করে একটু বসে রয়েছি বাইরেটা। ও দেখলাম এসে বসলো আমার পাশে। আর গাছগুলো দেখো কত বড় হয়ে যাচ্ছে, বৃষ্টির জল পেলে না আরও বাড়তো, কিন্তু বৃষ্টির জল কী করে পাবে বলো, গ্যালারিতে তো সেরকমভাবে বৃষ্টি আসে না, খুব জোরে বৃষ্টি হলে তখন আসবে। দারুণ বৃষ্টি পড়ছে কিন্তু মাম্মা, তাই না? সুন্দর বৃষ্টি পড়ছে না? সর্ষে আর কাঁচা লঙ্কা, তার মধ্যে একটুখানি টমেটো আছে, শুকিয়ে গেছে, ফ্রিজে ছিল। এটা দিয়ে ভালো করে বেটে নেব, কিন্তু পোস্তটা দিতে ভুলে গেছি, একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি, 3-4 দানা, দেখো মানে একটুখানি চিনি, ব্যাস। এই দেখো তোমাদের বললাম না পোস্তটা দিতে ভুলে গেছি, পোস্তটা দিয়ে তারপরে আবার একটু বেটে নিয়েছিলাম। আর দেখো তা আমাদেরকে ইলিশ মাছ যেহেতু একটু দামটা মনে হয় বেশি নিয়েছিল কিনা জানি না, তবে এই দুটো ছোট ছোট মাছ নিয়েছিল 170 টাকা। তো আমাকে তার জন্য আমি বলেছি বলে সেই জন্য আমাকে বলছে কি ঠিক আছে বৌদি আর একটা পার্সে মাছ দিয়ে দিচ্ছি, এই পাবদা মাছ। তো পাবদা মাছ দিয়েছে, সেটাও একসাথে করে নিলাম, ভাবলাম আলাদা আলাদা কি রাখবো, সেই জন্য একসাথে করে নিয়েছিলাম, সেই জন্য পাবদা মাছটাও। আর দেখো এখানে কালো জিরে সম্বার দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এবার সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি হালকা ভাজার পরেই তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ওর মধ্যে সব কিছু তো দেওয়াই ছিল প্রথম থেকেই, আর দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আর
জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে যখন ঝোলটা, তারপরে মাছগুলোকে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে বয়েল করে নিয়েছিলাম। আর তারপরে ওখানে ছিল ছোট ছোট যে বেগুন ভাজা, সেই বেগুন ভাজাগুলোও দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা আলু 4টে টুকরো করে লম্বা করে। তো ওইটা দিয়েছিলাম যাতে খেতে অসুবিধা না হয়, কারণ আর তো সাথে কিছু করছি না, উচ্ছে বেগুন ভাজাটা করেছি আর এইটাই করেছি, সেই জন্য একটুখানি আলু দিয়েছিলাম। কিন্তু তাতে কোনো মানে ফারাক পড়েনি। মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আর খুব কম সময়ের মধ্যে সহজেই হয়ে গেছিলো। আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঢেকে আস্তে আঁচে ওটা সিম করে নিয়েছি, বেশ ভালোই হয়েছিল কষা কষা। সবাই বলছিল এত ছোট মাছ কীরকম হবে কে জানে, কিন্তু না বন্ধুরা, খেতে খুব স্বাদ হয়েছিল। মাছটা যখন আমি ধুচ্ছিলাম না, ধুলে তো বোঝা যায় মাছের গায়ে কীরকম লাগে না লাগে, মানে যখন আমি মাছটা ধুচ্ছিলাম হাতটা বেশ ভালো তেল তেল করছিল। আর রান্নাটা করে তারপরে দেখো বেরিয়ে এসেছি বাইরে বসকে নিয়ে, তার মধ্যে ওদেরও দুজনের খাওয়া হয়ে গেছে, লালিরও হয়ে গেছে। আর আমি এখানে দেখো বাইরে বেরিয়েছি যেহেতু, ভাবলাম আকাশটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো আকাশটা তো জানি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কিন্তু তাহলেও কি ভালো লাগে যে বলো। আকাশটা মনে হচ্ছে না সামনেই পুজো, এত সুন্দর আকাশটা, নীল আকাশের মধ্যে সাদা সাদা যেন তুলো ভাসছে এইরকম মনে হচ্ছে, তাই না? তো চলো বন্ধুরা, খাবারটা এদিকে তোমাদের দেখিয়ে দিলাম, এইরকম রান্না হয়েছে, আর এখানে ভাজাটাও এরকম হয়েছে। খাওয়া দাওয়াটা রেডি করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।